রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এখনও কাটেনি গ্যাসের সংকট। বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর, আর চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস। আমরা শুরুতেই যাচ্ছি ওমরের কাছে। ওমর, আমি আছি মহাখালীর একটি গ্যাস পাম্পে। সকাল থেকে আমরা বিভিন্ন গ্যাস পাম্পে দেখেছি যে যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছিলাম, এখানেও তার কোনো ব্যতিক্রম আমরা দেখতে পাইনি। এখানে সিএনজি এবং যে ব্যক্তিগত গাড়ি আছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, তারা গ্যাস সংগ্রহ করার জন্য দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করেছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, চালকরা যারা আছেন তারা বলছেন যে পর্যাপ্ত চাপ না থাকায় তারা যতটুকু গ্যাস দরকার তারা সেটা নিতে পারছেন না, যার ফলে বারবার একই দিন একাধিকবার তাদেরকে সেই লাইনে অপেক্ষা করতে হচ্ছে। ফলে তাদের একটা দীর্ঘ একটা সময় চলে যাচ্ছে কর্মঘণ্টা থেকে, যার কারণে তারা যেটুকু আয় করছেন তা দিয়ে আসলে তারা ঠিকমতো চলতে পারছে না। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা যারা চালিয়ে থাকেন তারা বলছেন যে মালিকদের ভাড়া পরিশোধ করার পরে তাদের হাতে আসলে তেমন একটা টাকা থাকে না যা দিয়ে তারা আসলে পরিবার চালাতে পারেন। পাশাপাশি ওবার যারা চালান, রাইড শেয়ারিং অ্যাপের সেবা যারা দিয়ে থাকেন, তারা বলছেন যে আসলে এই গ্যাস দিয়ে তারা ঠিকমতো সেবা দিতে পারছেন না, যার ফলে তাদের আয় রোজগার কমে গিয়েছে। আমরা দু একজনের সঙ্গে আজকে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা বিকল্প ব্যবস্থা করার কথা চিন্তা করেছেন, কেউ কেউ অন্য চাকরিতেও যোগ দিয়েছেন। যার ফলে যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকটের সমাধান কোথায় তার উত্তর যেমন তাদের কাছে নেই, একই কথা খাটে হচ্ছে যারা পাম্প মালিক এবং পাম্প কর্তৃপক্ষ আছে, তারাও আসলে কোনো সদুত্তর দিতে পারছেন না। তারা শুধু একটা কথাই বলছেন যে চলমান সংকট তৈরি হয়েছে তার থেকে খুব শীঘ্রই যেন তাদের এই পরিত্রাণ যেন পান, এবং পাশাপাশি বাসা বাড়িতেও যে সংকটটা চলছে তার ফলে আসলে মানুষের জীবনযাত্রায় বড় রকমের একটা চাপ পড়েছে এবং সেটা অর্থনৈতিকভাবেও মানুষকে ভুগতে হচ্ছে। এবং যাত্রীদের কাছেও আমরা কথা শুনেছি, যাত্রীরাও বলছেন যে তাদেরকে আসলে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এই কারণে। এই ছিল আমার কাছে সবশেষ। চট্টগ্রামে তীব্র গ্যাস সংকটের কারণে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষজন, বিশেষ করে যারা গ্যাস চালিত গাড়ি চালান তারা দেখছি চরম দুর্ভোগে পড়েছে। এবং আমরা আছি নগরীর সিআরবি, কদমতলী এলাকা, এইসব জায়গায় আমরা আজকে সকাল থেকেই কিন্তু ঘুরছি এবং আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো, সিএনজি অটোরিকশাগুলো দাঁড়িয়ে আছে কিংবা বিভিন্ন গাড়ি গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সেগুলো ভোর থেকেই কিন্তু দাঁড়িয়ে আছে। কিন্তু যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখানে আসলে সকাল 8টার পর থেকে আর কোনো ধরনের গ্যাস সরবরাহ করা হয়নি। তার কারণ হচ্ছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছেন তাদের যে লাইন সেখানে লাইনে গ্যাস না থাকার কারণে তারা কিন্তু গ্যাস দিতে পারছেন না। তবে কখন গ্যাস আসবে কিংবা এখানে সিএনজি চালক যারা রয়েছেন, যারা গাড়ির ড্রাইভার রয়েছেন, যারা দীর্ঘক্ষণ প্রায় 8-9 ঘন্টা ধরে না খেয়ে অপেক্ষা করছেন, তারা কখন গ্যাস পাবে আসলে এর সদুত্তর কিন্তু তাদের কাছেও নেই। অন্যদিকে যদি একটু বাসাবাড়ির কথা বলি, আজকেও কিন্তু গতকালের মতো নগরীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে জামাল খান, আস্কারডিগির পাড় থেকে শুরু করে পাঁচলাইশ এলাকা, এছাড়া নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু সকাল থেকেই কিন্তু গ্যাস সংকট ছিল। কোথাও হালকা গ্যাস ছিল, আবার কোথাও একেবারে গ্যাস ছিল না। অনেকে মধ্যরাতে ঘুম থেকে উঠে পরিবারের জন্য হালকা যা কিছু রান্না করার তাই কিন্তু রান্না করেছে। আবার অনেকে কিন্তু আমরা দেখেছি বাইরে থেকে এনে হোটেল থেকে কিনেও কিন্তু অনেকে খেতে হচ্ছে। বলা যাচ্ছে চট্টগ্রামবাসী কিন্তু অনেকটাই কিন্তু আসলে কষ্টে দিন যাপন করছে। সবার একটি দাবি, দ্রুত যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকটের সমাধান হোক। আমরা কেজিডিসিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন 5 তারিখের মধ্যে গ্যাস সংকটের কিছুটা সমাধান হতে পারে, এমন কথা তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস আর রাজধানী থেকে ওমর জানাচ্ছিলেন গ্যাস সংকটের খবরাখবর।